তো শেষমেশ নোটিফিকেশন কিন্তু বেরোলো। তো তোমাদের সবাইকে স্বাগত। আমার প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টদের সবাইকে স্বাগত। তো তোমাদেরকে বেশি না টাইম নষ্ট করিয়ে শুরু করি আজকের ভিডিও। দেখো, তোমাদের যে নোটিফিকেশনটা কিন্তু শেষমেশ চলে এসেছে, তোমাদের সামনে একটা টার্গেট হয়েই গেল, ঠিক আছে? তোমরা এতদিন একদমই অন্ধকারের মধ্যে ছিলে, কবে এক্সামিনেশন হবে, পুজোর পর না পুজোর আগে না কোন মাসে কী মাসে। একটা নোটিফিকেশান ইউটিউবে চলে আসছে এই তারিখে হবে, একটা ওই তারিখে হবে, ঠিক আছে? সেহেতু সেই রকমভাবে আর এখন কোনো কিছু ব্যাপারই নেই, কারণ আমাদের ডাব্লিউবিপিএসসি বোর্ডের থেকে একদমই পিএসসি বোর্ডের থেকে মানে তোমাদের ডেট ঘোষণা করেই দেওয়া হলো, ঠিক আছে? দাদা তুমি 19 নাম্বার চলে যাও, 19 নাম্বার নোটিফিকেশানে। 19 নাম্বার নোটিফিকেশানে তুমি তুমি যদি যাও, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু মিসলেনিয়াস যে এক্সামিনেশনটা হচ্ছে, মিসলেনিয়াস কিন্তু হচ্ছে কোথায়? দেখো, তোমার মিসলেনিয়াস যে এক্সামিনেশনটা হবে সেটা তোমার হচ্ছে কিন্তু 15ই সেপ্টেম্বর, ঠিক আছে? সেটা তোমরা কিন্তু 15ই সেপ্টেম্বর একটা টার্গেট পেয়ে যাচ্ছ। 15ই সেপ্টেম্বর তোমরা কিন্তু 2024-এ 15ই সেপ্টেম্বর, মানে আর কিন্তু হাতে কয়েকটা মাস মাত্র সময়। দেখো, প্রথমত কথা, এখন যেগুলো চলছে সময়, যে সময় এখন তোমরা রয়েছো, সেখান থেকে হাতে তোমরা এখনও 2-3টা মাস পেয়েই যাচ্ছ। সেহেতু সেইভাবে তোমরা পড়াশোনা স্টার্ট করো। দেখো, এখানে কিন্তু একটা মানে কী বলবো, এতদিন ধরে তোমরা ভাবছিলে যে এক্সামিনেশন কখন হবে, ঠিক আছে? কীভাবে হবে, কখন কী হবে না হবে, সেটা কিন্তু আমরা জানা ছিল না। যেহেতু এবার আমরা জেনে গেছি, সেহেতু আমাদের কিন্তু এখন আর কোনো টেনশন নেই, ঠিক আছে? আমাদের সামনে টার্গেট, আমাদের সামনে ডেস্টিনি যেটা আছে, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ঠিক আছে, আমাদের এখন এই টাইমে পড়েছে ডেট, তাহলে আমাদের সেইভাবে প্রিপারেশানটা শুরু করতে হবে। যারা এখনও অবধি শুরু করোনি, তারা শুরু করে দাও। যারা এতদিন ধরে শুরু আগে করেছিলে কিন্তু মাঝে থেমে যাচ্ছিলে যে পিএসসির এই হচ্ছে, দেখো, ফুড এসআই যেটা গেছে সেটা গেছে, ভুলে যাও। সেকেন্ড যেগুলো আসছে সেগুলোর জন্য আবার প্রিপেয়ার হও, নিজেকে প্রিপেয়ার করো। দেখো, জীবনে কিন্তু ভালো খারাপ সময় আসেই, ঠিক আছে? তোমার জীবনে কিছু খারাপ সময় এসেছে, তার জন্য তোমার জীবনে কিছু ভালো সময়ও কিন্তু এসেছে, ঠিক আছে? সবসময় খারাপ সময়গুলোকে নিয়ে আমি থাকবো আর ভালো সময়গুলোকে আমি এনজয় করবো, খারাপ সময়গুলোকে নিয়ে আমি থাকবো না, এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে? যখন তোমার ভালো সময় আসবে তখন তুমি ভালো সময়টাকে অ্যাকসেপ্ট করো, সেরকম তোমাকে খারাপ সময়টাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিছু করার নেই। দেখো, আমাদের এখানে যেটা হয়েছে সেটা হয়েই গেছে। পাস্ট ভুলে যেয়ে একদম প্রেজেন্টে বিলং করো। নেক্সট আমি যেটা তোমাকে দেখাবো, দেখো নেক্সট একদমই তাই। আরেকটা যেটা মিসলেনিয়াসের পরেই আমাদের গুরুত্বপূর্ণ যে একটা ভ্যাকেন্সি ছিল, সেটা হচ্ছে তোমাদের পিএসসির তরফ থেকে ক্লার্কশিপ। দেখো, 24 নাম্বার যেটা রয়েছে, 24 নাম্বারে তুমি ক্লার্কশিপে চলে আসো, 24 নাম্বার নোটিফিকেশনটাতে। ক্লার্কশিপে কী হয়েছে, ক্লার্কশিপে কিন্তু তোমার ক্লার্কশিপে তুমি দেখতে পাচ্ছ, ক্লার্কশিপ যেটা আমাদের ছিল, এই যে দেখো ক্লার্কশিপ, ঠিক আছে? এই ক্লার্কশিপে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন বেরিয়েছিল। 2023 সালের ফর্ম ফিল আপ হয়েছে, একদম শেষের দিক করে প্রায় ফর্ম ফিল আপটা হয়েছিল। কিন্তু এখন তোমাদের এই মুহূর্তে ডাব্লিউবিপিএসসি কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমাদের এক্সামিনেশনটা হবে 16 এবং 17ই নভেম্বর, ঠিক আছে? 16 এবং 17ই নভেম্বর। তো বেসিক্যালি একদম কিন্তু পুজোর পরেই হচ্ছে, তোমাদের দুর্গা পুজোর পরেই পরীক্ষাটা হচ্ছে। মিসলেনিয়াস পরীক্ষাটাও তোমার মোটামুটি সেপ্টেম্বর মাস করে হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু হাতে একটু হলেও সময় পেয়ে যাচ্ছ। দেখো, যেটা কিন্তু তোমাদের আগস্ট কিংবা জুলাই মাসে হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু তোমাদের কোনো কারণবশত, কারণটা না হয় তোমরা সবাই জানো কী কারণবশত, ঠিক আছে? তোমাদের এখন কিন্তু কখন হচ্ছে, সেটা কিন্তু একদম নভেম্বরে হচ্ছে, ঠিক আছে? তোমাদের নভেম্বরে হচ্ছে, তো তোমরা কিন্তু হাতে একদমই 2 থেকে 3 মাস এক্সট্রা সময় পেলে, একদমই এক্সট্রা সময় পাচ্ছ, ঠিক আছে? এই এক্সট্রা সময়টা কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক আছে? তোমাদের এটা ভাবলে হবে না যে যারা অলরেডি একদম প্রখর প্রিপেয়ার হয়ে আছে, আমি মানছি তাদের একটা মানে কি বলবো, সিচুয়েশন ক্রিয়েট হয় যে হ্যাঁ, এই টাইমটাতে পরীক্ষা হলে ভালো হতো। কিন্তু ভাই, আমি একটা কথাই বলব যে যারা প্রিপেয়ার হয়ে আছো, আমি বলছি তাদের পক্ষেও কিন্তু টাইম একটু নেওয়া দরকার, আবার নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করার। আর যারা হালকা-ফুলকা একদম মোটামুটিভাবে প্রিপেয়ার হয়ে আছো, তারা কিন্তু আরও ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে, ঠিক আছে? সেহেতু দেরি না করে 2024 সাল কিন্তু আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি, ঠিক আছে? 2024 সাল। এই গোল্ডেন অপরচুনিটি কেউ যদি মিস করে যাও ভাই, তাহলে কিন্তু তুমি সারা জীবনই একদমই পিছনে থেকে যাবে। কারণ দেখো, ডাব্লিউবিপি, ঠিক আছে? তোমাদের ডাব্লিউবিপি এক্সামিনেশন খুব তাড়াতাড়ি হবে। এই নভেম্বর মাস করেই হবে ডাব্লিউবিপি কনস্টেবলটা। কেপি মোটামুটি এখন যতটুকু ধারণা করা যাচ্ছে, আমি কিন্তু সিওর নই। যতটুকু ধারণা করা যাচ্ছে যে তোমাদের কেপি কিন্তু মোটামুটি, কেপি যেটা হবে সেটা মোটামুটি সেপ্টেম্বর মাস করে হবে, ঠিক আছে? সেপ্টেম্বর মাস করে কেপি হবে, এটা কিন্তু ধারণা করা যাচ্ছে, ঠিক আছে? আর একটা কি,
আরেকটা কি দেখো, তোমাদের কিন্তু একটা কথা মেনে চলতেই হবে, ঠিক আছে? একটা কথা কিন্তু মেনে চলতেই হবে যে তোমাদের যখনই এক্সাম হোক না কেন, সেগুলো কিন্তু নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? একদমই মানে থেমে থাকলে হবে না। আমরা এরকম কেন ভাববো যে আমাদের কবে পরীক্ষা বা কিছু? আমরা নিজেকে এমনভাবে প্রিপেয়ার করবো যেন কালকে তো কাল, আজকে তো আজ, ঠিক আছে? সেভাবে প্রিপেয়ার করো। দেখো ইউটিউবে তোমাদেরকে এভাবে কেউ বোঝাবে না। এত কথা তোমাদেরকে এই কারণেই বলা, দেখো বেকারত্বের জ্বালা বা মানে বেকারত্বের যে জ্বলন সেটা কিন্তু বিশাল কঠিন, ঠিক আছে? আর এটা যে সহ্য করতে পারে না, সে ভাই একদমই মানে কি বলবো? আর যে সহ্য করে নিজেকে এগিয়ে নিয়ে যাবে সেই কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল লাইফ পাবে, ঠিক আছে? সে থেমে থেকো না। আমাদের ডাব্লিউবিপি রয়েছে, কেপি রয়েছে, মিসলেনিয়াসের মতো পরীক্ষা রয়েছে, ঠিক আছে? ক্লার্কশিপের মতো পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ। এই এই ৪ টে পরীক্ষা আরও আছে। ডাব্লিউবিপি এসআই রয়েছে, ডাব্লিউবিপি এসআই রয়েছে কিন্তু, ঠিক আছে? কলকাতা পুলিশের যে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ৩,০০০ এর মতো, ৩,০০০ এর মতো, সেগুলো কিন্তু অপরচুনিটি মিস করো না। এদিকে আমাদের ডাব্লিউবিপি বেরিয়েছে ১২K এর মতো, ক্লার্কশিপে বেরিয়েছে 7K এর মতো, ঠিক আছে? আরও আমি তো সেন্ট্রাল, আমি কিন্তু শুধু একমাত্র স্টেট গভর্নমেন্টের কথাই বলছি। আমি শুধু একমাত্র স্টেট গভর্নমেন্টের কথাই বলছি। তুমি যদি সেন্ট্রালে চলে যাও, এখন কিন্তু এই যে তোমার কী বলে ওইটাকে, আরপিএফ, আরপিএফ বেরিয়েছিল। আরপিএফের যে ইয়ে, আরপিএফ তোমার ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? এখন সিজিএল, ঠিক আছে? তারপরে রেলের, রেলের ফর্ম ফিল আপ হয়েছে, রেলের ফর্ম ফিল আপ হয়েছে, রেলের ফর্ম ফিল আপ হয়েছে, লোকো পাইলট, লোকো পাইলটের ফর্ম ফিল আপ হয়েছে। তোমরা কিন্তু এগুলো তাহলে দেখো অ্যাপ্রক্সিমেট ২০২৪ সালে তোমরা যদি চাও এতগুলো সিটের মধ্যে আমি অ্যাপ্রক্স ৬০,০০০ ভ্যাকেন্সি ধরলাম, ঠিক আছে? ৬০,০০০ ভ্যাকেন্সি ধরলাম। এই ৬০,০০০ এর মধ্যে তুমি কি একজন হতে পারবে না? এই একজন কি তুমি হতে পারবে না? যে তুমি এটার মধ্যে এই ৬০,০০০ এর মধ্যে তুমি একজন, তুমি এই একজনকে এখানে এন্ট্রি করতে পারবে না? এই ৭ জন, এই ৬০,০০০ জনের মধ্যে তুমি কি একজন এন্ট্রি করতে পারবে না? ভালো করে কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি কি বলতে চাইছি। তোমরা এই যে এতজন রয়েছো, ভ্যাকেন্সি আছে ৬০,০০০ প্লাস, ঠিক আছে? তোমরা রয়েছো কত, তোমরা কম্পিটিশন করছো, মানছি যে এখন কম্পিটিশন অনেক হাই। কিন্তু ভাই তুমি কেন থেমে থাকবে? মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, ঠিক আছে? মানুষ এখন এতটাই স্ট্রং হয়ে গেছে যে মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, ঠিক আছে? মানুষের মধ্যে এত বুদ্ধি, সেই মানুষই তো করছে। সেটা তুমি কেন পারবে না? তুমিও তো সেই মানুষের মধ্যেই পড়ছো। সেহেতু তুমি কিন্তু নিজেকে এই ৬০,০০০ কম, পারবো না, এইসবের মধ্যে কিন্তু থেকো না। এই ৬০,০০০ এর মধ্যে তুমি কি করে সিট গ্রহণ করবে, তুমি কিভাবে সিটটা দখল করবে, সেটা তোমাকে স্ট্র্যাটেজি বানাতে হবে, পড়তে হবে, ঠিক আছে? এই জন্যই বলছি ভাই ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা কিন্তু এমন একটা জায়গা তোমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, ঠিক আছে? সেহেতু কিপ গোয়িং, উম ঠিক আছে? মুভ অন করবে না, মুভ অন করবে না। আমাদের অনেক আমি অ্যাসপিরেন্টদেরকে দেখেছি যারা কিন্তু মুভ অন করে যায়, ঠিক আছে? অনেক অ্যাসপিরেন্ট যারা ধরো ১ বার ফেলিয়ার, ২ বার ফেলিয়ার, ৩ বার ফেলিয়ার, তারা অনেকে হয়তো মুভ অন করে যায়। কিন্তু এই ১-২ বার ফেলিয়ার হওয়ার পরে, ফেলিয়ার হওয়ার পরে যারা কিন্তু মুভ অন করে না, যারা মুভ অন করে না, যারা কিন্তু একদম সবসময় এটাকে যে আমি ফেল করেছি তো কিছু, কিন্তু আমাকে করতেই হবে, এই আশা নিয়ে যারা থেকেছে, তারা কিন্তু ভাই সাকসেস, তাদের কিন্তু সাকসেস একরকম এসেছে, ঠিক আছে? তারা কিন্তু সাকসেস একরকম পেয়েছে। তোমাদের কবে পরীক্ষা হবে সেগুলো তুমি জেনেই নিয়েছো। সেহেতু তুমি আর দেরি না করে চলো তাড়াতাড়ি করে আ রেডি হয়ে যাও পরীক্ষার জন্য। চলো এইটুকুই বলার, তোমাদেরকে এইটুকুই বলার ছিল। ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? চলো। আর আমাদের চ্যানেলে যদি তোমাদের ভিডিও, আমার চ্যানেলের ভিডিও, আমার এখন আপাতত একটা ভিডিও হয়েছে, এটা নিয়ে ২ নাম্বার ভিডিও হলো। নেক্সট আমি আগামী জিকে-টিকেগুলো আনবো, তখন তোমরা সেই জিকেগুলো দেখে, ক্লাসগুলো দেখে তারপর তোমরা সাবস্ক্রাইব করো। এখন তোমরা তোমাদের লিস্টে কিন্তু চ্যানেলটাকে রাখতে পারো। তুমি ক্লাসগুলো দেখবে, বিবেচনা করবে, তারপর তুমি সাবস্ক্রাইবটা করে নিতেই পারো। ঠিক আছে? তোমাকে একদম ফ্রি অফ কস্ট যতটুকু পারবো, যতটুকু তোমার হেল্প করতে পারবো ভাই কথা দিচ্ছি, একদম মন থেকে যতটুকু পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? চলো আজকের মতো বাই, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেকে একদম ফুল প্রিপেয়ার করো।